মিছিলে অনেক ধরনের লোক থাকে, কিছু ফ্রিঞ্জ এলিমেন্ট কিছু স্লোগান দিয়েছে যেগুলো আমি কয়েকটা বেসরকারি চ্যানেলে দেখেছি, কিন্তু ওটা কখনোই মিছিলের মানে অধিকাংশ ছাত্রছাত্রী এবং সমর্থনকারীদের বক্তব্য নয়, আমারও বক্তব্য নয়। আমি গিলানি বা আফজাল গুরুকে সমর্থন করে কোনো স্লোগান দিইনি। কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি আমি এটা বলেছি, কিন্তু এটা কি কনটেক্সটে বলেছি প্লিজ শুনে নেবেন। আমরাও দেশকে ভালোবাসি, আমাদের কাছে আজাদির কথাটা মানে হলো এবং অত্যাচার থেকে আজাদি, মোদী সরকারের অত্যাচার থেকে আজাদি, অসহিষ্ণুতা থেকে আজাদি। এবারে আমি তো এটাও স্লোগান দিয়েছি কিষান মাঙ্গে আজাদি, মজদুর মাঙ্গে আজাদি। তার মানে কি কিষানরা একটা দেশে আলাদা দেশ তৈরি করবে বা মজুররা দেশ থেকে আলাদা দেশ তৈরি করবে? আমাদের কাছে আজাদি মানে এমন একটা স্বপ্ন যেখানে মুসলিম বলে কেউ মরবে না, দলিত বলে কেউ মরবে না, আমরা সবাই সবাই ইকুয়ালি বলতে পারবে আমরা ভারতীয়, আমরা এক। আশা করি আপনি দেখতে পাচ্ছেন একদম আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন একজন, তিনি গিলানির আজাদি, আফজল গুরুর আজাদি, এবং আপনি তার দিকে ঘুরে তাকাচ্ছেনও। হ্যাঁ, এটা এটা ঠিকই বলছে, কিন্তু সেটা আমি তাকে সমর্থন করি না। এটা আমি চমকে গেছি, কারণ দেখুন ঘটনাটা হচ্ছে যে অনেক কিছু থেকে আমরা আজাদি চাইছি, হঠাৎ করে একজন ফ্রিঞ্জ এলিমেন্ট এরকম কথা বলে দিল, আমি সেটাকে একদমই সমর্থন করি না, না না না। আমি আমার দেশকে যে কারুর মতোই ভালোবাসি। এই স্লোগান শোনার পরও কিন্তু আপনি হাততালি দিচ্ছেন, সেই ছবিও কিন্তু দেখা যাচ্ছে। না না, দেখুন ওটা একটা স্লোগানের একটা রোল চলছিল, 20-25টা আজাদির কথা তার আগে বলা হয়েছে, এবং আমি তো মানে আশ্চর্য হয়ে গেছি। আমি এটা আপনাকে অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই ম্যাম, আমি এটা লিখে দিচ্ছি, এটা পাবলিকলি অন রেকর্ড বলছি, আমি কোনো রকম বিচ্ছিন্নতাবাদী সেন্টিমেন্টের সাথে একমত নই।